সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাবেল পুরস্কার 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি অ্যাবেল পুরস্কার সম্পর্কিত একটি সম্পূর্ণ নোট তৈরি হয়ে যাবে। চলো শুরু করি। অ্যাবেল পুরস্কার হল গণিতে অসামান্য কৃতিত্বের জন্য প্রতি বছর প্রদত্ত একটি আন্তর্জাতিক পুরস্কার, যা 2002 সালে প্রতিষ্ঠিত হয় নরওয়েজিয়ান পার্লামেন্ট কর্তৃক। কুইন্টিক সমীকরণ এবং উপবৃত্তাকার ফাংশনের উপর তার কাজের জন্য পরিচিত নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে নামাঙ্কিত এই পুরস্কারটি ব্যতিক্রমী গণিতবিদদের প্রদান করা হয়, যাদের কাজ গণিতের অগ্রগতিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে। 1899 সালে নরওয়েজিয়ান গণিতবিদ সোফাস লি যখন অ্যাবেলের উত্তরাধিকারকে সম্মান জানাতে গণিত পুরস্কার প্রতিষ্ঠার প্রস্তাব করেন, তখন থেকেই অ্যাবেল পুরস্কারের ধারণাটি আসে। এরপর 2002 সালে নিলস হেনরিক অ্যাবেলের জন্মের 200তম বার্ষিকীতে নরওয়েজিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারটি চালু করে এবং নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স দ্বারা প্রতি বছর মার্চ মাসে অ্যাবেল কমিটির সুপারিশের ভিত্তিতে অ্যাবেল পুরস্কারটি প্রদান করে। পুরস্কারটির বোর্ড অ্যাবেল সম্মেলন নামের একটি বার্ষিকী সম্মেলনেরও আয়োজন করে থাকে, যা নরওয়েজিয়ান ম্যাথমেটিক্যাল সোসাইটি দ্বারা পরিচালিত হয়। অ্যাবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ইউনিভার্সিটি অব অসলোর আইন অনুষদ ভবনে আয়োজিত হয়। পুরস্কার হিসাবে বিজয়ীদের একটি পদক, যা নোবেল পুরস্কারের অনুরূপ, এবং 7.5 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার প্রদান করা হয়। নোবেল পুরস্কারের বিকল্প হিসেবে বিবেচিত অ্যাবেল পুরস্কারটি বিশ্বব্যাপী গণিতের নোবেল পুরস্কার নামেও সুপরিচিত। একনজরে অ্যাবেল পুরস্কার বিজয়ীরা 2002 সালে প্রতিষ্ঠার পর 2003 সাল থেকে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট গণিতবিদদের অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়। 2003 সালে প্রথম অ্যাবেল পুরস্কার পান জিন পিয়ের শেরে। 2007 সালে পান শাথামঙ্গ লম রাঙ্গা আয়েঙ্গার শ্রীনিবাস বর্ধন। ইনি একজন ভারতীয় আমেরিকান গণিতবিদ। জন্ম 2 জানুয়ারি 1940 সালে। তিনি জন্মগ্রহণ করেন মাদ্রাজে বা বর্তমান তামিলনাড়ু রাজ্যে। অ্যাবেল পুরস্কার ছাড়াও তিনি ভারতের পদ্মবিভূষণ পুরস্কার পান 2023 সালে, জাতীয় বিজ্ঞান পদক পান 2010 সালে এবং পদ্মভূষণ পান 2008 সালে। 2019 সালে পান ক্যারেন উলেনবেক। প্রথম মহিলা হিসেবে তিনি অ্যাবেল পুরস্কার জিতেছিলেন। জ্যামিতিক আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ, গেজ তত্ত্ব এবং ইন্টিগ্রেবল সিস্টেমে তার অগ্রণী কৃতিত্বের জন্য বিশ্লেষণ, জ্যামিতি এবং গাণিতিক পদার্থবিদ্যার উপর তার কাজের মৌলিক প্রভাবের জন্য স্বীকৃত। 2022 সালে অ্যাবেল পুরস্কার পান ডেনিস সুলিভান। টপোলজি এবং গতিশীল ব্যবস্থায় অবদানের জন্য এই পুরস্কার জিতেছিলেন। 2023 সালে পান লুইস ক্যাফারেলি। তিনি আংশিক ডিফারেনশিয়াল সমীকরণে যুগান্তকারী গবেষণার জন্য সম্মানিত। 2024 সালে পেয়েছিলেন মিশেল তালাগ্রান্ড। সম্ভাব্যতা এবং কার্যকরী বিশ্লেষণে তার কাজের জন্য স্বীকৃত। এবার 2025 সালে অ্যাবেল পুরস্কার পেলেন একজন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা। তিনি জাপান থেকে প্রথম পুরস্কার পেলেন। একনজরে গণিতে মাসাকি কাশিওয়ারার অবদান। গত 50 বছরে মাসাকি কাশিওয়ারা বীজগণিত বিশ্লেষণ এবং প্রতিনিধিত্ব তত্ত্বকে উল্লেখযোগ্যভাবে পুনর্গঠন করেছেন। তার উদ্ভাবনী ধারণাগুলি গণিতবিদদের রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণের জটিল সমস্যাগুলি মোকাবেলা করার জন্য নতুন সরঞ্জাম এবং কাঠামো প্রদান করেছে। গণিতে তার মূল অবদান হল 1. ডি মডিউল রৈখিক ডিফারেনশিয়াল সমীকরণ অধ্যয়নের জন্য একটি নতুন কাঠামো তৈরি করেছেন। গাণিতিক কাঠামো এবং তাদের প্রয়োগ সম্পর্কে আরও গভীর ধারণা প্রদান করেছেন। বিভিন্ন গাণিতিক শাখায় গবেষণার সুবিধা প্রদান করেছেন। 2 নম্বর ক্রিস্টাল বেস উপস্থাপনা তত্ত্বে জটিল গণনা সহজ করে ক্রিস্টাল বেস প্রবর্তন করেছেন। গণিতবিদদের আরও দক্ষতার সাথে জটিল গণনা সম্পাদন করতে সাহায্য করে। কোয়ান্টাম গ্রুপ এবং
বীজগণিতীয় কাঠামোর অধ্যয়ন উন্নত করেছে। এছাড়াও তিনি পিয়েরে শাপিরা সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় গণিতবিদদের সাথে কাজ করেছেন এবং শেপস অন ম্যানিফোল্ডস বইটি লেখেন। এই ছিল অ্যাবেল পুরস্কার সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।